ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। মেদিনীপুর শহরে নিজের সন্তানকে বিক্রির অভিযোগ। আরামবাগের এক বাসিন্দার কাছে শিশু সন্তানকে বিক্রির অভিযোগ। জানুয়ারি মাসের শেষে শিশুকন্যার জন্ম হয়। গত কয়েকদিন ধরে শিশুর কোনো খোঁজ না পাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়, কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন মা। আটটা বাচ্চা যে এত শোনা যাচ্ছে তুমি একটা বাচ্চাকে বিক্রি করে দিলে? না, বিক্রি করিনি। তাহলে কি করে? এমনি দান করে দিয়েছি। কাকে দান করে? লিখে দিয়েছি আমার দাদাকে। কে দাদা? আমার দাদার পাশে আরামবাগে থাকে, ওর দাদাকে দিয়েছি। তোমার নিজের দাদা? তোমার নিজের দাদা কি করে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাছে। হ্যাঁ, আর দাদার বাড়ি? দাদার বাড়ি কোথায়? আরামবাগে। আরামবাগে দাদার বাড়ি হলে তোমার বাড়ি তাঁতি হয় কি করে? মানে পাতানো দাদা? পাতানো দাদাকে তুমি দিয়ে দিয়েছো? ওটা কে, কি ছিল, মেয়ে না ছেলে? মেয়ে ছিল। অনেকদিন থেকে চিন্তা। তো কেন দিয়ে দিলে? কেন দিলাম? মানুষ করতে দিলাম, লেখাপড়ি করাতে পারবো না, কোনো কিছু করাতে পারবো না, এই জন্য দিয়ে দিয়েছি। আর কি করবো? না, সরকারি ভাবে তো এই তো বাচ্চা এক একটা তো কিনছে, কিছু তো হচ্ছে নি, থানা পুলিশ হচ্ছে নি, কিছু না। আমাদের পাড়ার মধ্যে তো বাচ্চা মানুষ করেছে কিনে, তাহলে সেগুলো তাহলে কেন থানা পুলিশ হয়নি? বাচ্চা জঙ্গলে ফেলে দিচ্ছে, তাহলে তাদের কেন করছে নি? 2-3 দিন আগে জানতে পেরেছি যে বাচ্চাটা কোথায়। এর আগে আমাদের সাথে কথা হয়েছিল যে বাচ্চাটাকে তুমি কাউকে দেবে না, প্রধান সবার মধ্যে কথা হয়েছিল। ও বললো যে না, আমি কাউকে দেবো না, আমার কাছে রাখবো। আমি 2-3 দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা নেই, স্বীকার করছে না। এবার আমরা তো বুঝতে পারছি না যে ও যে দিয়েছে কাউকে নাকি, সেটা আমাদেরকে বলছে না। সেটা তো বুঝতে পেরেছি, ওই জন্যই তো কালকে ওকে ডেকেছি, ও আসছিল না। পরে আমি সবাইকে বলেছি, আমি বললাম যে আমি তাহলে প্রধানকে জানাবো, একে জানাবো। তখন বলছে না, আমি কালকে আপনাকে এসে কথাটা বলবো। এবার আমি কি বলবো? আমি তো, ও না ডিটেলস কথা বললে তো আমি পরিষ্কার করতে পারছি না। আমরা শুনলাম অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি যেটা বলছেন সেটা আমরা শুনলাম, কিন্তু পাশাপাশি আমরা শুনে নেব CMOH তিনি কি বলছেন, আমরা শুনবো। আচ্ছা, ওরমভাবে কাউকে দিয়ে দেওয়ার ইচ্ছের উপরে দেওয়া যায় না, তার জন্য নির্দিষ্ট পদ্ধতি আছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছেন, ওনার কাছে যোগাযোগ করতে হয়। আমাদের তার দপ্তর আছে ডিএম অফিসে। এছাড়াও একটা কারা বলে পোর্টাল আছে, সেখানে পোর্টালে আপনার অনলাইনে অ্যাডপশনের জন্য কেউ অ্যাপ্লাই করতে পারেন। সেটার যথার্থতা বিচার করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ করা হয়। তারপরে যদি সেই কমিটি মনে করে যে ওই নির্দিষ্ট দম্পতি বা লোক এই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য উপযুক্ত, তাহলে সেটা সরকারি মাধ্যমেই হয়ে থাকে। এবং তার জন্য CMOH এর এন্ড থেকে একটা মেডিকেল সার্টিফিকেটের ফিটনেস দিতে হয়, এবং তারপরে সেটা জেলা শাসক অ্যাপ্রুভ করলে